Okay, let's do it. So today is the problem solving class of mole concept. Mole একটু অ্যাড করে দিতে তাহলে okay, we have done only volumetry and stoichiometry. In 3 classes we have done volumetry properly and stoichiometry to some extent. Okay, now we are going through the process. দাঁড়াও সবাই একটু অ্যাড করে দিই। Okay, আমি বারবার করছি কিন্তু না, you should log in with a proper name. Okay, let's do it. So today we are doing problem solving of NEET. Okay, let's do it. Natasha, start kor 2025 থেকে 2025. 1 number question. এটা আমরা we are Among the doing it from sorry we are doing it from previous year question marks. Okay, among the following, choose the ones with equal number of atoms. okay, equal number of atoms. Important question. Equal number of atoms. Option D4. That number option. A number. 212 gram of Na2CO3. সুমিত আসোস নি রে এনো? সুমিত, হ্যাঁ স্যার আসি। তুই একটা ইয়ে লয়ে যাবো ভাই, একটা ক্যালকুলেটর। আচ্ছা ঠিক আছে। আরো আরো কয়েকজন যারা সামনে ক্যালকুলেটর আছে, দে মাস্ট হ্যাভ এ ক্যালকুলেটর ভাই। দিস ইজ এ শর্ট ক্লাস বাট উই আর ওয়ান্টিং টু ডু হাইয়েস্ট নাম্বার অফ নিউমেরিক্যালস অ্যাজ উই ক্যান ডু। হ্যাঁ, তো তাহলে তো সবসময় মনে রাখবা তোমরা আমার সাহায্য করতে হইব। ওকে, সো বি ইন্টারেক্টিভ এন্ড অলসো টেক এ ক্যালকুলেটর। নাম্বার 2, হ্যাঁ তুমি 2 নাম্বার কিতা কইছে কত? 248 gram of Na2O. Very good. Number 3. 240 gram of NaOH. আগেরটা 248 ছিল না? হ্যাঁ। Okay, thank you. Number 4. 12 gram of H2. Okay, thank you. H2O. Option 5 আছে। জল হ্যাঁ? হ্যাঁ না H2। H2, আচ্ছা H2, হ্যাঁ খালি জল, খালি H2, হ্যাঁ এরপরে হ্যাঁ। E number হলো 220 gram of CO2. E number 220 gram of CO2. Okay, let's do it. So it is a very simple numerical. Let's see how will you do it. যদি কোনোদিন তোমরা অ্যাটম বাইর করতে কয়, আজকার পড়তে মনে রাখবা রুল। প্রথমে বাইর করবা মোল। মোল ইজ ইকুয়ালস টু, আমরা জানি, গিভেন মাস ডিভাইডেড বাই মোলার মাস। তারপরে বাইর করতে হইব তোমার মলিকিউল। এই ফর্মুলাটি মাস্ট। মলিকিউল ইজ ইকুয়ালস টু মোল মাল্টিপ্লাইড বাই লগিয়া সেরা অ্যাভোগাড্রো। আচ্ছা, ভেরি গুড। আর নাম্বার 3 হইল গিয়া সেরা একটা এটা V2033। আমি কেমনে অ্যাড করি কৌতো রে, একটু গ্রুপে কেউ লেখা যাচ্ছে না V2033 যে ওইটা মানে লগ ইন করতে চেষ্টা করতেছে, আমি নাম ছাড়া অ্যাড করতে পারতাম না, আই ক্যানট। আচ্ছা ঠিক আছে, তো মলিকিউল ইজ ইকুয়ালস টু মোল ইনটু অ্যাভোগাড্রো, আর অ্যাটম ইজ ইকুয়ালস টু হলো মলিকিউল মাল্টিপ্লাইড বাই অ্যাটমিসিটি। না তো মাইকটা মিউট কর। এই হলো আমরা ফর্মুলা, আমরা এই 3টা ফর্মুলা দিয়া আমরা অঙ্কটা করব। ঠিক আছে, লেটস ডু ইট। প্রথমটা ফার্স্ট ওয়ান 212 গ্রাম। প্রথম বাইর করে লাই মোল বাইর করতে হইব। এটার মোল ইজ ইকুয়ালস টু গিভেন মাস 212 ডিভাইডেড বাই মলিকুলার মাস
106। কত হয়েছে রে সুমিতিটা? তাড়াতাড়ি তাড়াতাড়ি, Sir, যে 2. কোনো কেউ, এনিওয়ান। হ্যাঁ, So 2. দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট, ওকে, হ্যাঁ কি দিয়েছে কত হয়েছে? 2, সরি সরি, আমি তো, আচ্ছা 2। তাহলে মোল ইজ ইকুয়ালস টু 2 মোল বাইরিছে। আচ্ছা, মলিকিউল ইজ ইকুয়াল টু তাহলে কত হইব? মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব গিয়া সে তোমার 2 মাল্টিপ্লাইড বাই অ্যাভোগাড্রো, নাম্বার আমি লিখতাম না, জাস্ট এন এর একটা দিছি। অ্যাটম, অ্যাটম মানে হইলো কত হইব দেখো, মলিকিউল কত হয়েছে? মলিকিউল কত? 2 মাল্টিপ্লাইড বাই, মলিকিউল হইলো গিয়ে 2 মাল্টিপ্লাইড বাই হইলো এন এ। শুনো, অ্যাটমিসিটি কারে কয় দেখো, सोडियम कार्बोनेट का एटोमिसिटी, सोडियम कार्बोनेट का एटोमिसिटी हम लोग देखने की कोशिश कर रहे हैं। देखो সোডিয়াম কার্বনেট কে অ্যাটমিসিটি দেখো, সোডিয়ামের হলো 2, এখানে 2টা অ্যাটম আছে সোডিয়ামের, তাহলে 2। অ্যাটমিসিটি কেমনে বাইর করে দেখো, কার্বনের নিচে আছে 1, তাহলে প্লাস হলো 1। আর দেখো অক্সিজেনের নিচে আছে 3, তাহলে প্লাস হলো 3। তাহলে 3 + 1 = 4, 4 + 2 = 6, তাহলে অ্যাটমিসিটি = 6। তাহলে এখানে অ্যাটম কত হইছে? 2 × 6 × Na, মানে হইছে 12 × Na। এটা হলো প্রথমটার আনসার। এবার 2 নাম্বারটা তাই, আয়ো 2 নাম্বার, এটার মোল বাইর করতেছি। মোল ইজ ইকুয়ালস টু গিভেন মাস, গিভেন মাস হলো 248, মোলার মাস কেউ ক্যালকুলেটর লইয়া বইস, 23 দুগুণে 46, 46 প্লাস হলো গিয়া সেটা তোর 16, 46 প্লাস 62 62, 62 ডিভাইড করলে এটা কত হয়েছে দেখছেন? 4. 4। আচ্ছা বালা কথা, 4। আচ্ছা হ্যাঁ 4 তো বুঝলাম। তাহলে মোল ইজ ইকুয়াল টু 4, তাহলে মলিকিউল ইজ ইকুয়াল টু কত হইব? মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব 4 মাল্টিপ্লাইড বাই হইলো গিয়া সেটা অ্যাভোগাড্রো। আচ্ছা, মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ অ্যাটম। আচ্ছা অ্যাটম অ্যাটম ইজ ইকুয়ালস টু কত হইব দেখছেন? মলিকিউল কত আছে? 4 মাল্টিপ্লাইড বাই হলো Na। আর অ্যাটমিসিটি কেমনে বের করবা দেখো, সোডিয়ামের হলো 2টা আর অক্সিজেনের হলো 1টা, ইনটু হলো 3। কি তারে নাতাশা, অপশনের মধ্যে কি এমন আছে মানে বোথ 1 2 বোথ 1 3 এমন কিছু আছে? হ্যাঁ হ্যাঁ মাল্টিপল অপশন আছে। মজা হয়েছে। 2 নাম্বারটা গেল। এবার আয়ো 3 নাম্বারে, নাম্বার 3। ইহানো মজা হইব। सोडियम हाइड्रोक्साइड का पहले मोल निकाल लेते हैं। एक बार फंडामेंटल क्वेश्चन दिसे नीटे, एक बार 2025 এর কোশ্চেন, এটা একবারে তাজা মাছ ফ্রেশ। সোডিয়াম হাইড্রোক্সাইড কা নিকাল लेते हैं, কত হইব? 240 ডিভাইডেড বাই কত হইছে? 40, মোলার মাস 40 আর কি এটা, তাহলে কত হইছে? 4 6 24 4। তাহলে মলিকিউল কত হইব? মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব গিয়া সেটা 6, 4 6 24, 6 মাল্টিপ্লাইড বাই হইব Na। ভেরি গুড। তাহলে অ্যাটম ইজ ইকুয়াল টু কত হইব কোশ্চেন? সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যাটম দেখ কটা আছে? এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাহলে হচ্ছে 3টা। ভাই খেলো। আচ্ছা তাহলে কত হয়েছে? 3 6 18 Na। 3 নাম্বারটা গেল, জায়গা নাই রে, কই করুন কোশ্চেন। আচ্ছা এটা একটু শুরু করতে হইব না। নাম্বার 4, 4 নাম্বার দেখো, ওই কোন জামুগা উফরে 4 নাম্বার। 12 গ্রাম, গিভেন মাস হলো 12, মোলার মাস হলো গিয়ে সেটা হাইড্রোজেনের 2, তাহলে কত হয়েছে? 6। তাহলে ভাই এড করে দিলাম যা। আচ্ছা, মলিকিউল ইজ ইকুয়াল টু কত হইব? মলিকিউল ইজ ইকুয়ালস টু হইলো তোমার মোল 6 মাল্টিপ্লাইড বাই হইলো অ্যাভোগাড্রো সংখ্যা Na। অ্যাটম ইজ ইকুয়াল টু কত হইব তাহলে? 6 ইনটু 2 ইনটু Na, মান হইছে 12 Na। এটারও বাইরেছে 12 Na। লাস্ট আরেকটা অপশন আছে, 4 নাম্বার অপশনটা, ইহা নয়, এটা অন্য কালার দিলে গ্রিন, এই লাস্ট অপশন। আচ্ছা রেডি হয়ে যাও, আনসার দেওয়া না লেগা। আচ্ছা গিভেন মাস প্রথমে মোল বের করে লইতে হইব। গিভেন মাস কত হইছে? 220 ডিভাইডেড বাই 44, এটা কত রয়েছে? 5 দিন, এটা 4 5 20, 4 5 20 আর 2 22 5। মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব গিয়া সেটা তোমার, মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব তোমার 5 মাল্টিপ্লাইড বাই হইব গিয়া সেটা তোমার Na। আচ্ছা এবার এটার মধ্যে অ্যাটম কটা আছে দেখতে লই। অ্যাটম ইজ ইকুয়ালস টু হইল গিয়া সেটা তোমার 5 ইনটু Na মাল্টিপ্লাইড বাই হইব গিয়া সেটা 2 1 3, 3 5 হইল 15 Na। আমি যদি কোন জায়গা ক্যালকুলেশনে ভুল না করে তাহি, তাহলে আনসারে এমন আসেনি অনলি 3 আসেনি রে, অনলি সি
না না, A B and D হইব, মানে 1 2 আর 4 1 2 আর 4 তো কইছে 1 তো এ which প্রথমে of the কলো হ্যাঁ না which of the following has equal number of ও atoms? ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস, তাহলে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস কোনটার কোনটার মধ্যে বাইরে দেওয়া আছে নাম্বার অপশনের মধ্যে? 1 2 আর 4। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গুড। তাহলে ইকুয়াল নাম্বার অফ অ্যাটমস জিজ্ঞাসা, তাহলে আমরা সবটির মধ্যে বাইর করে নিয়েছি তো কোনটা কোনটার মধ্যে এন এ বাইরেছে 12 ইনটু এন এ, এটার মধ্যে বাইরেছে 12 ইনটু এন এ, আরেকটার মধ্যে বাইরেছে 12 ইনটু এন এ, আর ইহানো বাইরেছে ওই জানে আরেকটার মধ্যে বাইরেছে 12 ইনটু এন এ, এই যে 12 ওই ইনটু এন এ। ব্ল্যাক কালার দিয়ে লাইন না। হ্যাঁ গুড, তাহলে আমরা তিনটা আনসার বাইরে হয়ে গেছে এন্ড ইট ইজ কারেক্ট। তাহলে নিট 2026 এর ফার্স্ট কোশ্চেনটা এটা ছিল। নেক্সট उसके बाद এবার 3 নাম্বার দাঁড়াও দাঁড়াও কোয়েশ্চেন। দাঁড়াও একটা মিনিট, ওয়েট এক মিনিট। যে লাস্টে ঢুকছো হের কথা পরে বাদ দিলাম, এছাড়া যারা এখানে প্রথম থেকে ক্লাস করতেছো এই কোশ্চেনটার মধ্যে কেউর কোনো জায়গাতে কোনো রকমের প্রবলেম আছে নাকি? কোন জায়গা বুঝতে অসুবিধা হয়েছে, কেউর মনে কোনো প্রশ্ন আছে নিজে গেল? আমি তোমরা মাইক বন্ধ করছি না কিন্তু, সো ইউ ক্যান আস্ক ফ্রিলি। ওকে ওকে নেক্সট। দাঁড়া নাতাশা এক মিনিট। ইউ আর ফ্রি টু আস্ক। আমরা নিটের কোশ্চেন করতেছি যদিও, তাও ইউ আর ফ্রি টু আস্ক। নাম্বার 2, নিট 2025টা 24 24 24 রিনিট হইছিল এটার। 24 রিনিট, ভেরি গুড। যত প্রশ্ন আছে সব করলাম, কিছু বাদ দিয়ে আমরা সব যা আছে সিরিয়ালি ফর 2 নাম্বার ফর। হ্যাঁ 3 নাম্বার কোয়েশ্চেন। কালকা যেই করুম রাত্রেবেলা 10 ঘটিকা সেম টাইম মনে রাখো। 3 নাম্বার প্রশ্ন, আচ্ছা, সরি 2 নাম্বার প্রশ্ন, সরি কো না এটা 3 নাম্বার হই। তো প্রথমটা কই গেল? 1 গ্রাম অফ, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ফর 1 গ্রাম অফ 1 গ্রাম অফ H2 H2 has same number of molecules. এরপরে অপশন আছে, মানে as in as in a নাম্বার 18 গ্রাম অফ H2O, 2 নাম্বার 16 গ্রাম অফ CO, নাম্বার 3 28 গ্রাম অফ N2, 28 গ্রাম অফ হইল গিয়ে সেটা N2, এরপরে 14 গ্রাম অফ N2। দাঁড়াও অভিষেক ক্রিয়েট করে দিই, কই গেল ভাই আবার। হ্যাঁ দাও আরামসে, টেনশন ফ্রি ভাবে দাও। একবারে সিম্পল কোশ্চেন আগের অঙ্কটার মতো এজ সেম, একবারে সেম। আচ্ছা প্রথমে দেখো এটার মধ্যে কতটা অ্যাটম আছে আর মলিকুল আছে বাইর করে দিই। মলিকুলের ফর্মুলা কোন আমরা পড়ছি জীবনে প্রথম, মোল ইজ ইকুয়াল টু বাইর করে লাইতেইব। মোল ইজ ইকুয়াল টু, এটা হাইড্রোজেনের মধ্যে, মোল ইজ ইকুয়াল টু হলো জিএম ডিভাইডেড বাই হলো এমএম। গিভেন মাস কত গ্রাম? 1 গ্রাম। হাইড্রোজেনের মোলার মাস কত গ্রাম? 2 গ্রাম। তাহলে কত মোল বাইরেছে? 0.5। তাহলে মলিকিউল ইজ ইকুয়ালস টু কত হইব? মোস্ট গ্রানাইট হইব। মলিকিউল ইজ ইকুয়ালস টু মোল মাল্টিপ্লাইড বাই হলো অ্যাভোগাড্রো, বারবার পড়াইছি ক্লাসও। তো 0.5 মাল্টিপ্লাইড বাই হলো এনএ। এবার এটার মধ্যে কোনটার মধ্যে 0.5 এনএ আয়? আচ্ছা ওকে, সবটির মোল বের করে নিলাম একবার সিরিয়ালি যা আছে, বাদ দিতাম না কিছু। প্রথমটার মোল বের করি। জলের গিভেন মাস 18, মোলার মাস 18, তাহলে বাড়িছে 1 মোল, এটা আনসার হইতো না। সিওর কত রে? সিওর মানে কত হয়েছে? 16 প্লাস 12 ইজ ইকুয়াল টু 28, তাহলে কত হয়েছে? 16 ডিভাইডেড বাই হলো 28, এটাও আনসার হইতো না, কারণ 16 আর 28 এ 0.5 হইতো না কাটাকাটি করলে। এটা তাই, এটা তাই, এটা তাহলে কি তুইব 28 গিভেন মাস 28, মোলার মাস 28, 28 28 কাটাকাটি করলে কত হইব? 1 হয়ে যাবে। এটা তাই 14 গ্রাম N2 আনসার। N2, এটা N2 তো না? অপশনটা দেখছেন না তাশা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে আনসার এটা হইব 14 ডিভাইডেড বাই 28 ইজ ইকুয়ালস টু কত হইছে? 0.5, এত মোল। তাহলে মলিকিউল ইজ ইকুয়ালস টু কত হইব? মলিকিউল ইজ ইকুয়ালস টু হইব গিয়া সেটা 0.5 মাল্টিপ্লাইড বাই হলো Na। এটা আনসার 5% শিওর। দেখো ঠিক আছে নি?
ঠিক আছে। সবুজ চিনি ক হ হ। গুড সবুজ দিব সবুজ হইল জীবনের উদ্দেশ্য লাল যেত না নেক্সট নাম্বার 3 হুম। দাঁড়াও 2024 নিয়ে আসলো এটা নেক্সট হ 24 হই। যারা আমি লাস্টে অ্যাড করছি ভাই আমি নাম ছাড়া অ্যাড করতে পারি না এটা V203 আই আমি কিতা করতাম কো 2024 হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কো নেক্সট A compound X মজা হয়েছে মনে হয় শূন্য মজা আছে কেমন এক কম্পাউন্ড এক্স contains 32% of A, তারপরে 20% of B, তারপরে and remaining percentage of C. তারপরে Then the empirical formula of X is given দিয়ে দিছে। দাঁড়াও দাঁড়াও সময় দিতে হইব লিখতে হইব আমার এটা মেশিন না গিভেন হ্যাঁ Masses of A equals to 64, 64 B equals to 40, B is equal to 40 C equals to 32. C is equal to 32 শেষ খেলা শেষ Oh, যারা আগে লিবে না পড়ো তারা সবাই এই অঙ্কটারে ভালো মতো দেখো একবারে মনোযোগ দিয়া অ্যাটেন্টিভলি এটা এম্পিরিক্যাল ফর্মুলার ক্লাসিক্যাল কোশ্চেন মানে সবচেয়ে সোজা কিন্তু দা বেস্ট কোশ্চেন চলো করতাছি আমি যেমনে করি তোমরা এমনি করবা ক্যালকুলেটর লইলে খেলাটা সুবিধা হইব ওকে একটা টেবিল বানাবো ফার্স্টে টেবিল উই শুড মেক এ টেবিল হিয়ার ওকে ওকে ফাইন বেতলা টেবিল তো টেবিল বানাতেছি হ্যাঁ কেউ কোনো জায়গাতে কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে ইউ শুড আস্ক ডাইরেক্টলি ওকে ওকে তো টেবিলটা হইলো এমন এম্পিরিক্যাল ফর্মুলা চেহারা দেখলি তুই আমারে এইটারে ইমপ্লিমেন্ট করে দিবি ডাইরেক্টলি আচ্ছা কিতা কিতা আছে এটার মধ্যে দেখো এলিমেন্টস এখানে হইলো পার্সেন্টেজ ভালো মতো দেখ ভাই বুঝতে অসুবিধা হলে কই সবাই কইতাছি পার্সেন্টেজ 3 নাম্বার হইলো মোলার মাস 4 নাম্বার হইলো মোল সবই তোমরা চিনো হেন সব চিনো তোমরা মোল চিনো মোলার মাস চিনো পার্সেন্টেজ জন্মকাল থেকে ফুরিতেছ মোল ইহান হইলো সিম্পল সরি 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 ইহান হইলো তোমার মোল রেশিও আর এখানে হলো তোমার সিম্পল রেশিও অঙ্ক শেষ খালি ম্যাথামেটিক্স করুন সিম্পল রেশিও অনলি ম্যাথামেটিক্স চলো করি ম্যাথামেটিক্স এলিমেন্ট কিতা কিতা আছে দেখো এ আছে বি আছে সি আছে লেটস ডু ইট এলিমেন্ট এ আছে এলিমেন্ট বি আছে এলিমেন্ট সি আছে কালকে যেই করুম হ্যাঁ বি কেয়ারফুল যেই যত বছর আমরা করতে পারি 2026 থেকে আরম্ভ করুম যেই ওকে যেই কোশ্চেন স্যার মাস মোর ডিফিকাল্ট দেন দা নিট সো ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওকে আরো যেই করতে গেলে আরো আমরা কিছুদিন ক্লাস করতেই হতো কিছু কিছু অঙ্ক করুম আর কি আমরা ভলিউমেট্রি স্টয়চিওমেট্রি তো পার্সেন্টেজ কো লিখ লেতে হ্যাঁ আমি ভাবলাম লেট আস এজিউম আমি ধরছি আমার ইচ্ছা এর মাস 100 গ্রাম 100 গ্রাম হইলে 32% মানে 32 হইলো গিভেন মাস মানে পার্সেন্টেজ 32 আর এটা যোগ করলে হইছে এটা হইছে 20 হইছে বি এই দুইটা যোগ করে 100 মাইনাস করলে কত রইছে এটা এটা হইছে 2 আর 5 হলো 52 52 আর হইলো 48. কত 48 48 48 শাবাশেজ 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 48 ভেরি গুড মোলার মাস সবই দিয়া দিছে এর দিয়া দিছে 64 বি এর দিয়া দিছে ও ক্লাসিক্যাল ক্যালকুলেটর লাগতো লাগবো 32
ক্যালকুলেটর লাগবো, ভাবছিলাম ক্যালকুলেটর সারা হয়েছে। আচ্ছা ওকে, তাহলে মোল বের করুন কেমনে? মোল বের করানোর তো ফর্মুলা তোমরা জানোই। গিভেন মাস 32, মোলার মাস 64 ইজ ইকুয়াল টু 0.5। 32 দুগুণে 64 হয়, ভুল করছি না? ভুল করলে কইস ভাই, প্লিজ ক্যালকুলেশনে ভুল করলে কইস ভাই, ফর দা বেদা লেগে যাবো, অঙ্কটা পুরোটা বেদা লেগে যাবো। 20/40 ইজ ইকুয়াল টু 0.5। 48/32 কত? 48/32 1 পয়েন্ট কত এটা? 1.5. হ্যাঁ 1.5. 1.5। 1.5. থ্যাংক ইউ ভাই। 48/32 ইজ ইকুয়াল টু 1.5। এবার মোল রেশিও কত হইব দেখো, 0.5 ইস টু 0.5 ইস টু হইলো 1.5। এই তিন ভদ্রলোকের সিম্পল রেশিও লয়ে যাই, দেখ বালা মতো অঙ্ক আছে গা, শেষ। 0.5 ইস টু 0.5 ইস টু হইলো 1.5। এটা যদি তুই ক্যালকুলেশন করস তাহলে এখানে আইব 1:1:3। তাহলে সিম্পল রেশিও 1:1:3। নতাশা আনসার দেখো কইতাছি, এর নিচে 1 মানে এ, বি এর নিচে 1 মানে 1 মানে বি, সি এর নিচে 3, এ বি সি 3 আনসার নি দাও এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক সবুজে আছে, আছে গুড। গা। বিপ্রদীপ আসস রে, বিপ্রদীপ, বিপ্রদীপ ঢুকছে? হ্যাঁ স্যার, আছে আছে। যেইটা কইলা 2026-এর মজা হইব একটু। তাহলে এই অঙ্কটার মধ্যে কেউ কোনো প্রশ্ন থাকলে জিগাও, ইউ আর ফ্রি টু আস্ক, যে খুশি জিগাও। আমি সবার ইন্ডিভিজুয়ালি জিগাই দিতাম না, কেউর মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে ইউ আর ফ্রি টু আস্ক, জিগাও কিটা সমস্যা আছে। এটার মধ্যে এমন কিছু আমরা কনসেপ্ট ইউজ করছি না যেটা আমরা বাইরে থেকে আইছে। দেখো না পার্সেন্টেজ, এটার মলিকুলার মাসটা 100 ধরে লাইছি, তাহলে পার্সেন্টেজ মানে 32% মানে 32 গ্রাম। এটার এখানে বি এর 20% মানে 20 গ্রাম। আর সি এর এটা কত হইছে 48 গ্রাম, যোগ করে 100 তে মাইনাস করে দিছি, বুঝছ না? তাহলে মোলার মাসটা 64, 40 আর 32 হেরা দিয়ে দিছে আমারে গিভেন। মোল বাইর করছি গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস, গিভেন মাস বাই মোলার মাস। তিনটা সংখ্যা বাইরিছে, এই সংখ্যাটিতে আমরা ইয়েতে লয়ে গেছি, তোর সিম্পল রেশিওতে লয়ে গেছি, অঙ্ক শেষ। ইল্লে যা যারটা হেরে নিচে বয় দিবা। ওকে, ক্লিন? এর কোশ্চেন আছে দাও, থাকলে গো দেওয়া, চিন্তা করো, ভাবো, পোটেনশিয়াল কে হলো। ওকে, নেক্সট নেক্সট। বিপদে বাইরে গেছে রে 26, যেই দেখছি দেখছি না স্যার। বের কর, মার্কস তো বের কর। আর অন্য কেউ কাছে থাকলেও তো পারো, বের করো। কেউ কাছে, যে কোনো কেউর কাছে মার্কসের একটা ইয়ে বের করো, মার্কসটা ডাউনলোড করে ইয়েটা বের করো, যেইটা বের করো। আমরা অঙ্ক করতে করতে তোমরা যেইটা বের করো, কিছু অঙ্ক করি না, মজা হইব। নেক্সট নাতাশা, নেক্সট। 2000 কত 23 নি না 2024 হই? 24। তিনটা প্রশ্ন আছে দি ভাই, কি তা কস? নেক্সট ক। 1 gram of sodium hydroxide তারপরে was treated with 25 ml এমএল of 0.75 molar HCl solution. 5 কোটিটা, 5 কোটি টু দি পাওয়ার ইনফিনিটি, তারপরে হইলো স্টার। এটা এনসিআরটি কোশ্চেন নাম্বার 36, দ্য লেজেন্ড বাই লেজেন্ড, লেজেন্ডারি কোশ্চেন এটা। আর এইটা গাধা অঙ্ক, কতদিন আমরা করছি ওই ওই গাধা। আচ্ছা ঠিক আছে, করতেছি। নেক্সট এরপরে গো। এত মোলার, The mass না না এত মোলার, HCl solution. HCl solution. ভেরি গুড। এরপরে The mass of sodium hydroxide left unreacted উফ, ইসপা বেতালা। is equal to. আরে ভাই কিতা করতেছে হেরাইতা, কিতা করতেছে, ইজ ইকুয়াল টু। এবার অপশন। আচ্ছা
তুমি আমার একটু সময় দাও, মানে মানে ক্লাসিক, আলট্রা ক্লাসিক অঙ্ক। 2 মিনিট লাগবে, একটু সময় দাও, ক্যালকুলেটর বের করো, করতেছি। ক্লাসের মধ্যে অঙ্ক করাইছি, নেভার এবার আমার খাতার বাইরে প্রশ্ন আইতো না, গ্যারান্টিড। কিতা পড়াইছি দেখো, মিলি ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইজ খাতা ইজ ইকুয়াল টু ভগবান, মিলি ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্ট অফ বেস। বেসের সম্পর্কে রাজীব ভূমি কিছু জানা না, তাহলে বেসের জায়গাতে রাজীব ভূমি যেহেতু কিছু জানা না, মিলি ইকুইভ্যালেন্ট অফ বেস লিখে লাইছি। আমরা ক্লাসের মধ্যে কিতা পড়ছি, নরমালিটি ইনটু ভলিউম। আচ্ছা, HCl এর n ফ্যাক্টর, HCl এর n ফ্যাক্টর যেহেতু 1, সেই কারণে ইটার নরমালিটি ইজ ইকুয়াল টু মোলারিটি। তাহলে সুমিত এটার একটু ক্যালকুলেট কর। 75 0.75 মাল্টিপ্লাইড হলো 25, কত হইছে দেখছেন এটা? 18.75. সাবাশেজ। Eight- 18 পয়েন্ট হইলো গিয়ে সেটা তোর 75। একটু অপেক্ষা কর, করতাছি, টেনশন লইস না, আমি আসি তো। আচ্ছা, তাহলে ক্লাসের মধ্যে তোমরা একটা ব্রহ্মাস্ত্র লেখা দিছিলাম, কইছিলাম না এটা ব্রহ্মাস্ত্র, এটা আমার বাসা রাখছে, তোমরা বাসা রাখবো। ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র টু দি পাওয়ার ইনফিনিটি লেখা লাও উপরে। ওয়েট ইজ ইকুয়ালস টু legendary by mill equivalent divided by 1000 multiplied by হলো equivalent weight। মানে জাস্ট আই এম জাস্ট ফলিং ইন লাভ উইথ দিস, বেতালা অঙ্ক ভাই, আনবিলিভেবল। আচ্ছা, 18.75 ডিভাইডেড বাই হলো 1000 মাল্টিপ্লাইড বাই NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট। NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট তোমরা বাংলাতে মানে খাতা সিরিয়ালাইছি। NaOH এর ইকুইভ্যালেন্ট ওয়েট মোলার মাস 40, n ফ্যাক্টর 1 মাল্টিপ্লাইড বাই 40, ক্যালকুলেট কর কত হইছে, ক্যালকুলেট কর কত হইছে। 0.75. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 0.75. 0.75 এত গ্রাম হইছে ওহো। সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, 0.75 সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, তাহলে রিমেইনিং কত দূর আছে দেখ। রিমেইনিং ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 0.75 ইজ ইকুয়ালস টু 0.25। দেখো আনসার দাও, শিওর শিওর দাও আনসার দাও, ক্যালকুলেশনে ভুল না করলে আসছে। হয়েছে। মজা হইতেছে, বুঝতে অসুবিধা হচ্ছে না? এই ফর্মুলা রাখা লাইনে আছে, যারা একটা ক্লাসও মিস করছে না, আমি এমন অঙ্ক করতামই না যেটা আমি ফুলামেন্টে করাইছি না। বুঝুনি ব্যাপারটা? আমি পড়াইছি মিলি ইকুইভ্যালেন্ট। মিলি ইকুইভ্যালেন্ট মানে কিটা দেখো, নরমালিটি ইনটু ভলিউম। নরমালিটি ইনটু ভলিউম মানে এটা দেখো HCl এর নরমালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি। দেখো আমি যেটা পড়াইছি ইডুই আছে খাতার মধ্যে, এই সমস্ত অঙ্কই আছে। এন্ট্রান্স ওয়াইজ এটা আন্ডার এনসিইআরটি কোশ্চেন নাম্বার 36, তো তোমরা ক্লাসে অঙ্কটা করে দিছিলাম। দেখো মিলি ইকুইভ্যালেন্ট মানে কিটা, নরমালিটি ইনটু ভলিউম, ডাইরেক্ট বয় দিলাম 1000 ইনটু হলো ইকুইভ্যালেন্ট ওয়েট। ইকুইভ্যালেন্ট ওয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, হের মোলার মাস 40, আর ইকুইভ্যালেন্ট n ফ্যাক্টর হলো 1, 40 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু 40, বয় দিলাম। এত গ্রাম লাগছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমার অঙ্কের মধ্যে গিভেন আছে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তো 1 মাইনাস 0.75, তো রিমেইনিং কত হইছে 0.25। নেক্সট उसके बाद, আচ্ছা এই লিংকটা যদি শেষ হয়ে থাকে না, আমরা এটা পেইড ভার্সন না আনপেইড ভার্সন, এই লিংকটা যদি শেষ হয়ে থাকে না, কিটা করবো জানোস তো, মানে সময় লাগবে 7 মিনিট পরে আবার লিংক দিব, ঠিক আছে তো? 7 মিনিট রেস্ট নেবা, চাটা খাইবা, ড্রিঙ্কস ব্রেক। বিপ্রদীপ 2026 কোন আসেনি? হ্যাঁ Sir, marks nahi to app downloaded. অ্যাপ ডাউনলোড কার কাছে আছে রে? 26 লগে আছে নাকি ওর কাছে? স্যার, বের করছ না? কোন লাগে না বের আমি করতে? পাইছি, মেথুন করতে গেছি, কইতাম নি। হ্যাঁ করছ না, আরে কি মুশকিলে নে, জিয়ান তো খুশি পাস না কই আমার কিতা ক। কই কই। স্যার, কইতাছি কোশ্চেনটা। হুম, Aqueous HCl reacts with রিঅ্যাক্টস উইথ MnO2 solid সলিড to form MnCl2 aqueous. সাবাস, এরপরে Chlorine gas are H2 liquid. ভেরি গুড। এরপরে What is the weight
of Cl2 liberated when 8.7 gram of MnO2 is reacted with তোমরা একটা কাজ করো, সবাই কই দেখো, তুমি আমার খাতাটা খুলো সবাই, খুললে সেটা স্টয়চিওমেট্রি যে জায়গা লাইন আছে এই জায়গার মধ্যে এনসিইআরটি একটা অঙ্ক আছে, কোশ্চেন নাম্বার 36 দেখো, 36 নাহলে 35 এমন একটা অঙ্ক আছে, ইয়ানো লাইন আছে 5 গ্রাম MnO2 ভাই, সবটা অঙ্ক সেম দেখছেন আসেনি? কেউ কাছে ভাই কেউ একটা রিপ্লাই দেয় ভাই, আমি তোমার থেকে দূরে রিপ্লাই তো আশা করি না কিতা ভাই, ইয়েস অর নো? 11 এর তারারা কইতাছি ভাই, 11 এর তারারা কইতাছি, আরে ইয়েস অর নো? কিতা কিতা ভাই কিতা খুঁজে পাইছো না? ক্লাস 11 এর তারারা কইতাছি যে তোমাদের কপিতে স্টয়চিওমেট্রিসিটা আছে যে জায়গা লাইন না আছে ইয়ানো তুই অয়ন্তিকা সুন্দর হতে তুই আমার কথা, ইয়েস অর নো? স্যার শুনতেছি, আসছে পাইছি। পাইছো তো? 5 গ্রাম MnO2 লাইন না আছে নি অঙ্কটার মধ্যে? কিংবা 4 গ্রাম কিছু হ্যাঁ একটা লাইন স্যার, আছে, এই তো 5 গ্রাম। হ্যাঁ 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 যা দেখছো তো, এই আমরা এনসিইআরটির কোশ্চেন এটা দেখ, ফাতি কোশ্চেন ফাতি, MnO2 প্লাস হইলো কয়লা মাল্টিপ্লিকেট করলা, ভেরি গুড থ্যাংক ইউ, 4HCl ইজ ইকুয়াল টু MnCl2 প্লাস হইলো গিয়া সেরা Cl2 প্লাস হইলো গিয়া সেরা জল, হইছে নি? হইছে। 1 মিনিট লাগবে, 1 মিনিট। এটা মলিকুলার মাসটা কত আছিল রে, কত রে বাইর করছিলাম মলিকুলার মাসটা দেখছেন MnO2 কোশ্চেন দিয়ে কত হইছে আন্তিকা? আর বাইর করতাম না আর কি, বাইর করতে হবে আমার আবার, বাইর করতাম দেখো 87 কত কত 87, 87 গ্রাম। হ্যাঁ হ্যাঁ আর ACl রে 36.5 রে 4 দিয়ে মাল্টিপ্লাই করছেন, বিপরীত কত হইছে দেখছেন? 142 142 কত গ্রাম। দাঁড়াও, ভুল করছি 142 হইতো না, ঠিক করে কর। আচ্ছা ঠিক আছে করতেছি। ACl 146 146 হয়ে আছে। আরে 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে অঙ্ক করতে দেখো, ঠিক আছে? ক্লোরিন বেরিব তো না? হোয়াট ইজ দ্য ওয়েট অফ ক্লোরিন? ক্লোরিন বের করতে কইছে, ক্লোরিনের ওয়েট হলো তোমার হলো 71, 1 মিনিট লাগবে করতে। 87 গ্রাম আনসার দেখো কইতাছি, যে ওই প্রশ্ন করছে আমার কইছ না 87 গ্রাম MnO2 gives, এরাম সুজা অঙ্ক, একবারে সুজা, 71 গ্রাম ক্লোরিন কত এবারে বিপ্রদেব? 8.7 গ্রাম, পয়েন্ট একটা পয়েন্ট এবার বই দিকে 7.1 হ্যাঁ, তাহলে কত এবার 71 ডিভাইডেড বাই 87 মাল্টিপ্লাইড বাই হলো 8.7 ইজ কারাগারি করলে 7.1, 7.1 নিয়ে দেবো না? দেখছেন? থ্যাংক ইউ, নেক্সট उसके बाद for the given reaction আচ্ছা 2 মিনিট 57 সেকেন্ড সময় আছে এই লিংকের মধ্যে, বাহ দেখলি করতারি নি। হুম so koi হুম হুম for the given reaction হুম CaCl3 plus 2HCl হুম এটা হইতাছে CaCl2 plus H2O plus CO2. থ্যাংক ইউ। এবারে If 90 gram calcium carbonate is এবারে added to 300 ml of HCl, which contains এবারে 38.558% HCl, 38.55% HCl HCl by mass বাই মাস, কপি বাই কপি ইজ ইকুয়াল টু ভগবান, মোলারিটি ইজ ইকুয়াল টু ভগবান, খাতাগুলো মাস। এরপরে and has density ডেনসিটি খাতা ফরাইছি দেখো, এরপরে ডেনসিটি 1.13 gram per ml. 1.13 গ্রাম পার ml। আর কিছু? Then which of the following option is correct? হ্যাঁ অপশন কি দেওয়া হইছে?
অপশন কইছে 64.97 গ্রাম অফ HCl রিমেইন। আচ্ছা তুই অপশন চিন্তা 1 চিন্তা এটা। করিস না, আমি আসি, বাদ দে। 1 মিনিট 27 সেকেন্ড সময় আছে, লেটস ডু ইট। 1 মিনিট 27 সেকেন্ডে বিপ্রদেব ক্যালকুলেটর ল, মোলারিটি বাই করতেছি। মোলারিটি ইজ ইকুয়াল টু, ক্যালকুলেটর ল ভাই, 38.55, 1 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে ভাই। 36.5 ডিভাইডেড বাই হলো গিয়ে সেটা 100 ডিভাইডেড বাই হলো 1.13 মাল্টিপ্লাইড বাই হলো 1000। তাহলে এই শূন্য মরে যাবো গা, শূন্য শূন্য মরে যাবো গা, হাতে উপরে যাবো গা। তাহলে কত হয়েছে বিপ্রদেব? এটা করছেন 38.55। রাম 1 মিনিট তো কম গেছে গা। মাল্টিপ্লাইড হলো গিয়ে সেটা তোমার 1.13, কত হয়েছে রে এটা? 36.5 মাল্টিপ্লাইড বাই হলো 10, কত হয়েছে এটা দেখছেন? উফ, 1 মিনিট সময় আছে বুঝছো না? এবার 11.93 এমন তো। 11.93 মোলারিটি। আচ্ছা ভালো কথা। তাহলে একটা কাজ কর, এক শর্টকাটে করি। ওয়েট ইজ ইকুয়ালস টু 11.93 মাল্টিপ্লাইড বাই হলো 300 ডিভাইডেড বাই হলো 1000 মাল্টিপ্লাইড বাই হলো 36.5। মানে ওয়েট ইজ ইকুয়াল টু মিলি ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই 1000 ইনটু ইকুইভ্যালেন্ট, শূন্য শূন্য মেরে দেবো গা, শূন্য শূন্য মেরে দেবো গা। তাহলে মরে গেল কত হইছে? 11.93, এটা কত হইছে দেখছেন বাই 2, 36.5 ডিভাইডেড বাই 10। যা হইব এই মাসের থেকে মাইনাস করে দিলে বেড়ে যাবো গা। কত গ্রাম বাইরে রয়েছে? into 3 আছে লগে। সেটা 3 আছে। নতাশা, নতাশা আসেনি? হ্যাঁ তুই দেখছেন আমরা এই যে নিটের কোশ্চেনের মধ্যে হিমোগ্লোবিন লাইন আসেনি কোনো? মানে নিচের দিকে যা 2000 কাছাকাছি হিমোগ্লোবিন লাইন আছে দেখছেন? হিমোগ্লোবিন, এরপরে ভাইরাস, এমন অঙ্ক আসেনি দেখ, আয়রন এর পাইছি পাইছি। ফাইজত নেই। এটা হিমোগ্লোবিন, এটা হিমোগ্লোবিনের অঙ্ক আছে, এটা ভাইরাসের অঙ্ক আছে, বালা অঙ্ক আছে। হিমোগ্লোবিনের এই অঙ্কটার মতোই সেম অঙ্কটা। চল শুরু করতেছি, রেকর্ডিং স্টার্ট কর। রেকর্ডিং স্টার্ট হয়েছে, ওকে। ফর দেখে লইছেন কিতা হয়েছে এটা? গুরুদেব হয়ে গেল না? নতাশা, নতাশা ফর নেক্সট যেখান থেকে আসলে আমরা। the highest number of helium atoms is in এফর অপশন দিছে। এই অ্যাটমের অঙ্ক, অ্যাটমের অঙ্ক আর করতাম না। হিলিয়াম অ্যাটম সেটম এরকম তো বহুত বার করছি। নেক্সট যাও, বালা একটু অঙ্ক বার। আচ্ছা নেক্সট হুম, the density কুনিয়ার of কুনিয়ার 2023 2023 বিপদে হিমোগ্লোবিনের অঙ্কটা বার করেছেন দিস পারলে, দ্য ডেনসিটি। বুঝতেছি স্যার। আর একটা ভাইরাস আছে, ভাইরাস, একটা সিলিন্ড্রিক্যাল ভাইরাস আছে, সিলিন্ড্রিক্যাল ভাইরাস। এটা একটা বার করেছেন। একটা সিলেনিয়ামের অঙ্ক আছে, সিলেনিয়াম পারঅক্সিডেজের। এই তিনটা অঙ্ক বাইর কর পারলে, পিওআই কিউ থেকে। হ্যাঁ, কত ডেনসিটি of 1 molar solution ওই এন বস্তির পিছনে আছে দেইস। ওই এই তোর এপিওয়াই কিউর মধ্যে লেভেল 3 1 মোলার সলিউশন। ভাইরাসেরটা পাইছি। কোনটা পাইছস? ভাইরাস পাইছস না? শেষ করে লই। আচ্ছা, দ্য ডেনসিটি অফ 1 মোলার সলিউশন of a compound X is 1.25. 1.25 কিটা গ্রাম পার এমএল না গ্রাম পার সিসি দিছে? gram per ml. আচ্ছা ঠিক আছে। এরপরে The correct option for the molarity of solution is এটা কিটা কইলো? কারেক্ট অপশন ফর মোলালিটি, ha MOLALITY। ha ভাই খাতাগুলো, খাতার মধ্যে একটা ব্রহ্মাস্ত্র আছে দেখো, বড় একটা। X কইতাম এর নি molar mass দিয়ে দিছে মোলার মাছ কত দিছে? 85 গ্রাম। তোমরা আমি কইছিলাম নি যে আমার জন্য বেশি বাড়াইছে অঙ্কটা, ঠিক আছে? ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্রটা খুলে লাও, খাতার মধ্যে দেওয়া লাইন আছে, মোলালিটি ইজ ইকুয়ালস টু মোলারিটি মাল্টিপ্লাইড বাই 1000 ডিভাইডেড বাই, কইলাম নি আমি কইছি নি আমার মানে আমার জীবনতে বেশি বাড়াইছে অঙ্কটা। 1000 ইনটু ডেনসিটি মাইনাস এম এম প্রাইম
যদি কেউ কাছে ক্যালকুলেটর থাকে তাহলে হ্যাঁ করতে পারবো 1 into 1000 ডিভাইডেড বাই 1000 এটা তো আমিও করতে পারবো যাই হোক 1000 ইন্টু ডেন্সিটি কত হয়েছে 1.25 মাইনাস মোলারিটি 1 আর মোলার মাস হলো 85 দেখছেন একটু ক্যালকুলেশন করে কত হয়েছে তাহলে স্যাটিসফ্যাকশনটা ওয়াই আর কি 0.85 0.85 দেখছেন না তো আনসারটা ঠিক আছে। ক্লাসিক্যাল খাতায় ইকুয়াল টু ভগবান এই অঙ্কটা এই ফর্মুলাটা খাতার মধ্যে আমি তোমরা বারবার লেখা দিছি মোলারিটি আর প্রথম দিন পড়াইছি মোলারিটির মধ্যে সম্পর্ক লেজেন্ডারি ফর্মুলা ডাইরেক্ট বয় দিছি খাতার মধ্যে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস নেক্সট ওয়ান ভাইরাসেরটা করি ভাইরাসের অঙ্ক কালকে তোর পরীক্ষা হইতাম না বুঝছিস নেই কালকে কন্টিনিউ করুন কালকে এসএন 1 এসএন 2 করাইতাম পারি আচ্ছা ওকে এক্সাম তো ওয়েডনেসডে ও এক্সাম টেস্ট লো এই ফুল 11 স্টুডেন্ট লাগে 11 এর পরে ফার্স্ট মান নাম্বার ছিল অর্গানিকের ফার্স্ট মানদের সময় লাগে নেক্সট হ্যাঁ স্পেসিফিক ভলিউমস অফ সিলিন্ড্রিক্যাল ভাইরাস পার্টিকেল সবাই একটু কইতাছি মনোযোগ দিয়ে দেখো ক্লাস 11 এর তারারে আগের অঙ্কটা আশা করি নিশ্চয়ই তোমরা বুঝছো তোমরা খাতার মধ্যে লাইন আছে ফর্মুলা এই অঙ্কটা একটু মানে ম্যাথমেটিক্স এর কিছু না আরামসে স্পেসিফিক ভলিউম of a cylindrical virus particle is 6.02 into 10 to the power minus 2 cc per gram. 6.02 into 10 to the power minus 2 cc per gram. Very good. Evra. Whose radius and length are 7 Armstrong and 10 Armstrong respectively. Radius 7 Armstrong and আরেকটা কিটা কইছে length কত কইছে 10 Armstrong বালা কথা এফরে বালা মধ্যে কথাটা ক্লাস 11 আসো বালা মধ্যে একবার লেজেন্ডারি অঙ্ক এফরে If Avogadro number is equal to 6.02 into 10 to the power 23, find the molecular weight of the virus. Tremendous. Specific volume double নাকি সুন্দর অঙ্ক বাম্পার A1 লেটস ডু ইট শুনালো ভাইরাসের চিত্রটা একটা দেই তোমরা তো ভাইরাস তো চিনো কিন্তু আমার ভাইরাসটা অন্যরকম এটা সিলিন্ড্রিক্যাল ভাইরাস সিলিন্ডার এবার সিলিন্ডার এটা সিলিন্ড্রিক্যাল ভাইরাস বালা মধ্যে ওরে যারা ক্লাস 11 আছো বাচ্চা কোশ্চেন কিন্তু সুন্দর রেডিয়াস দিয়ে দিছে রেডিয়াস আর আর এটা হইলো গিয়া সেটা এল যে সমস্ত ভদ্রলোক এবং ভদ্র মহিলা ক্লাস 10 পরীক্ষা দিছে এরা নিশ্চয়ই জানে ভাইরাসের মধ্যে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা the volume of a cylinder or volume of a virus virus is equals to গিয়া সেটা তোমার पाई r स्क्वायर l बेताला भाई अच्छा इसको थोड़ा सा सीसीए सेंटीमीटर में लेके जाते हैं ठीक है 7 आर्मस्ट्रॉन्ग माने कितना জানো নি 7 आर्मस्ट्रॉन्ग माने 7 into 10 to the power minus 10 হলো সেটা মিটার আর্মস্ট্রং এর লগে মিটারের ট্রান্সফার এটা যদি আমি সেন্টিমিটারে লয়ে যাই 7 into 10 to the power minus 8 সেন্টিমিটার হইব 100 দ্বারা গুণ করছি আর কি এটারে মিটারে 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার যায় দেখো ভুলভাল করতেছি না আমি এবার চাইও তাহলে পায়ের জায়গার মধ্যে 22/7 বয় দিলাম আর এর জায়গার মধ্যে আর মানে কোনটা জানিস আর মানে রেডিয়াস তাহলে এটার মধ্যে হইব 7 into 10 to the power minus 8 দেইস রে না বুঝলে কইস কিলাম আমারে স্কয়ার ইনটু হলো এল এর মান কত আর্মস্ট্রং এ আছে সেন্টিমিটার নিতে কইব 10 into 10 to the power minus 8 সেন্টিমিটার এটা আমি আশা করি ক্লাস 10 এ যারা যুগ্ম অঙ্ক শিখছে এটা জানি এটা তোমরা জানি কিতাব আমরা বাংলাতে এটা কিতাব তো জানো না বাংলাতে কইতো পরিমিতি এটা জানি ইংলিশে জানি কিতাব হইতাম বলেছি ঠিক আছে আচ্ছা তাহলে এটা ক্যালকুলেশন করতে হইব এটা ক্যালকুলেশন করলে কত হবে দেখছেন এটা স্কয়ার টু এর দিকে করিস রে
না আমি করতাম ক, আমি করলে কইরালাম, কোনো সমস্যা নাই। একটা 7 মইরা দেবো গা, একটা 7 থাকবো, তাহলে ইহান হইব একটা 7 থাকবো, আর ইহান হয়ে যাবো গা 10 টু দি পাওয়ার মাইনাস হয়ে যাবো গা 8 দুগুণে 16, আর ইহান হয়ে যাবো গা 10 থাকবো একটা, আর ইহানো 10 টু দি পাওয়ার মাইনাস 8 থাকবো একটা। ভুলভাল করছি না তো? মনে হইতেছে 7 7 মেরে দেবো গা, একটা 7 থাকবো, 10 টু দি পাওয়ার মাইনাস 8 মানে 8 দুগুণে 16। আচ্ছা ভুলভাল মনে হয় না করছি বিল্লা? আচ্ছা 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 আছে একটা, কেন না? তাহলে একটা ইয়ার থেকে কাটলাম, কাটলে কত হয়ে যাবো গা, ইটা হয়ে যাবো গা মাইনাস হয়ে যাবো গা 7। ঠিক আছে, আমি ভাই যোগ বিয়োগকে একটু মানে একটু বুঝতে হবে একটা। আচ্ছা এটা 16 আছিল না, 16 আর 7 23 হয়ে যাবো গা। আচ্ছা এটা হয়ে আছে গা 10 টু দি পাওয়ার মাইনাস হয়ে আছে গা 16 সাথে 23, আর এটারে 22 ইন্টু 7 কত হে? 22 ইন্টু 7 আমি করতাম, তোর 152. রাজি গান লাগবো। 7 দুগুণে 14, সেরাতে আছে 1, 7 দুগুণে 14 একে 15, বাম্পার যোগ বিয়োগ করে না এটা। আচ্ছা এবার একটু শ্বাস লো, ভালো মতো বুঝো। ভাইরাসের ভলিউম বের করছি, হেরা আমার জিগাইছে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে মানে এক মোলের ভাইরাসের ওজন জিগাইছে, ওজন মানে ওয়েট, ওয়েট। লেটস ডু ইট, 1 মিনিট লাগবে অঙ্ক করতে। দেখো এটা বাইরেছে কিটা, একটা ভাইরাসের এটা কি আর কার বাইরেছে? একটা ভাইরাসের, ওয়ান ভাইরাস। মজা হইছে। আচ্ছা এবার দেখো ভালো মতো, একটা ভাইরাসের ওয়েট বের করে লাই, একটা ভাইরাসের ওয়েট বের করতেছি। একটা ভাইরাসের কিটা কিটা বাড়িছে, ভলিউম বাড়িছে সেন্টিমিটার কিউব। ওয়েট বাই করুন কেমনে দেখো, এই বদলুকে তোমার কিছু একটা ডাটা দিছে ইয়ান 6.02 10 টু দি পাওয়ার মাইনাস 2 সিসি পার গ্রাম, মানে সিসি পার গ্রাম, সিসি পার গ্রাম। আচ্ছা 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 সিসি ইজ ইকুয়াল টু হইল পার গ্রাম, মানে 1 গ্রাম। তাহলে 154 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 23 সিসি ইজ ইকুয়াল টু কত হইব? 1 ডিভাইডেড বাই কিতা জানি করতেছি ভগবান জানে, 6.02 ইন্টু হইল 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর এদিকে হইল 154 ইন্টু হইল 10 টু দি পাওয়ার মাইনাস 23। এটা একটা ভাইরাসের ওয়েট বাড়িছে, এটা একটু থোড়া সা জুম আউট করতে হয়, জুম আউট। কিটা করছি আবার বুঝো দূরা পর্যন্ত, একটা ভাইরাসের ভলিউম বের করছি, বের করছি ভলিউম কিতা ভাই, পায়ার স্কয়ার এল, গাদার মতো বয় দিছি, বেরিয়ে গেছে সিসি। সিসি মানে সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার। আচ্ছা এবার নিচের ঘটনাটার দিকে চাও কিতা হইছে। হেরা আমারে ডাটা দিছে, দেখো সুন্দর ডাটা দিছে, এত সিসি পার গ্রাম। এত সিসি পার গ্রাম মানে 1 গ্রাম মানে এত সিসি, এত সিসি কত হইব, এত গ্রাম হইব। একটা ভাইরাসের ওজন বাড়িছে। মোলার ওয়েট কত হইব? মোলার ওয়েট মানে অ্যাভোগাড্রো দিয়ে মাল্টিপ্লাই করুন। বিপদে ভাই ভুলভাল করছিল যে দেশ ভালো মতো একটু, 1 ডিভাইডেড বাই, লাল কালি তালি বুঝাই তোর ফরত দা, খিচুড়ি আছে বোকা। 1 ডিভাইডেড বাই 6.0 একটা করে লিখলাম, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, ইন্টু হইল 154, ইন্টু হইল 10 টু দি পাওয়ার 23 মাইনাস, সরি, ইন্টু হইল 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। খেলা জমছে। তাহলে 10 টু দি পাওয়ার 23 মানে এবার কত সংখ্যা, এতে মরে আছে গা হের লগে। আচ্ছা হে হেলো মরে আছে গা। আচ্ছা হে উপরে যাবো গা, তাহলে 1.5 গ্রাম মানে হইছে 15.4, ওইল গিয়ে সেটা তোমার কেজি। আচ্ছা দেখ ঠিক আছে। ঠিক আছে, জিগাও খেতে জিগাই বা কেউ, কেউর মনে কোন রকম, বাই ইউ আর ফ্রি টু আস্ক, বাই ইরা বাই কেমিস্ট্রি খাস বাংলা কথা বলতেছি আমি, তুমি বুঝো না, ইউ আর ফ্রি টু আস্ক যে ইংলিশে কথা বলে বলে কেটা বুঝছে না। দেখো কোন সমস্যা আছে নি? প্রথমে ভাইরাসের ভলিউম বের করছি, ভলিউম বের করার লেগে ফর্মুলা ইউজ করছি পায়ার স্কয়ার এল, পায়ার স্কয়ার এল ইউজ করলাম। পায়ার স্কয়ার এল ইউজ করানোর পরে একটা ভাইরাসের তোমার ভলিউম বেরিয়েছে। এবার একটা ভাইরাসের ভলিউম থেকে একটা ভাইরাসের ওয়েট বের করছি, কেমনে? হেরা আমার ডাটা দিয়ে দিছে। এবার একটা ভাইরাসের ওয়েট থেকে 1 মোলের ওয়েট বের করছি, মোল কেমনে বের করে? 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23। দেখছো ক্যালকুলেটর সারা অঙ্ক হইছে, ক্যালকুলেটর সারা অঙ্ক হইছে। नेक्स्ट उसके बाद नजर रबर,
The right option. রেকর্ডিং আছে তোমরা দিয়ে দেবো, চাপ লিও না, আবার দেখতে পারবা, কোন সমস্যা নাই, ফার্স্ট বার দেখতে পারবা, কিন্তু প্রশ্ন জায়গায় দেখতো না, প্রশ্ন জায়গাতে গেলে অক্ষরের জায়গায় তুইব। নেক্সট, কোন ইয়ার এটা? 2023. 2023। নেক্সট। The right option for the mass of CO2 কত? মাস অফ CO2 produced by heating বাই হিটিং 20 gram of 20 গ্রাম অফ 20% pure limestone is. ভাই কিতা কইতাম ভগবান ভাই, ক্লাসও করাইছি লাইমস্টোন। এরপরে Reaction দিয়ে দিছে। কিতা দিছে, কিতা আর দিব? CaCO3 এরো এটা CaO প্লাস হইলো CO2, এরা এরই দিছে না? হিট 1200 কেলভিন। এটা কোনো ব্যাপার না, 2 মিনিট লাগবে অঙ্ক করতে। দেওয়া করতাছি, ডু নট টেক এনি কাইন্ড অফ চাপ, আমি আছি তো। স্টয়চিওমেট্রির দা ফান্ডামেন্টাল, দা বেসিকেস্ট অঙ্ক, বেসিকেস্ট মানে এর চেয়ে সোজা অঙ্ক স্টয়চিওমেট্রির মধ্যে আর নাই। দেখো এটার মলিকুলার মাস কত গ্রাম? 44 গ্রাম। যারা ওই ক্লাস মিস করছো স্টয়চিওমেট্রির মজা হয়েছে বললাম বিদ্যা। 44 গ্রাম, 44 গ্রাম carbon dioxide is produced from 100 gram CaCO3, 20 গ্রাম। এ কস্তব, তোর কোনো সমস্যা আছে নি রে? কোন অঙ্ক শিখাইবি নি? না স্যার, ওইটা জিগাইল ইসলাম। কালকে সকালে যেটা শিখাইছস, হ্যাঁ। তোর আমি একটা ফাইন কথা কইতাম নি, নেভার মেক ইট কমপ্লেক্স, অলওয়েজ মেক ইট সিম্পল। মনে রাখবি, যত সিম্পল অঙ্ক করবি অত তোর টেনশন দূর থাকবো। কমপ্লেক্স তো আমরাও করতাম পারি, কিন্তু কমপ্লেক্স করলে কি তুই জানোস নি, তোর অনেক কিছু মনে রাখতে হইব। আমরা এত কিছু মনে রাখতাম না, অত টেনশন লইব কেডা? বুঝছিস নি? এই লেগে না, তোর চিন্তা হইস না। আচ্ছা, শর্টকাট এত শর্টকাট অ্যাপ্লাই করবি না, আরামসে করবি আস্তে ধীরে। তোর লিমিটিং রিঅ্যাকট্যান্স এমনি শেষ দিয়ে এমনি কর, না হলে আমি করে দিব যে কোন অঙ্ক এই ফর্মুলা দিয়া। আচ্ছা বিভূদেব, কত হয়েছে এটা? স্যার কয়টা অঙ্ক করাইছো কয়টার আগে? 2025 থেকে 2023 পর্যন্ত আইছি, আর বহুত অঙ্ক করছি, মোটামুটি মনে কর 5-6টা 7-8টা ভালো অঙ্ক করছি। নেক্সট গো, এটা কত হয়েছে অপশন দেখছেন এটা? 45.4 45.4 mass of CO2 produced by heating 20 গ্রাম 20% পিওর। তাহলে এটার মধ্যে থেকে এটা 20% বের করলে তো অঙ্ক হয়ে জায়গা। তাহলে তাহলে সরি 80% বের করলে দেবো, 20% পিওর তো এটা 20% পিওর না, আচ্ছা 20% ইমপিওর না, 20% পিওর। সো মাস অফ CO2 is equal to 20%, যেহেতু পিওর তাহলে 20% বাড়িব, তার না আমি ইনটু লগে সেটা 20 ডিভাইডেড বাই 100। কত আছে এর আনসার? 9 পয়েন্ট সামথিং। এটা দেখছেন কত হয়েছে এটা? নাতাশা নাতাশা দেখো না, 9 পয়েন্টের তো অপশনই নাই। 2.64 গ্রাম, 1.32, 1.76 গ্রাম, 1.12 গ্রাম। মাস অফ CO2 প্রোডিউসড বাই হিটিং 20 গ্রাম। কিতা করছি কিতা না করতেছি আবার। 1.7 গাদা আমি 100 গ্রাম ক্যালসিয়াম হিও প্লাস, আমি এন 20 গ্রাম CO2 লিখে লাইছি, দেখ দেখছিস তো অবস্থা। এই ও প্লাস অঙ্ক 100 গ্রাম CaCO3 উল্টা। গিফট ছিল, ও উল্টা করে লিখছি তা তো এসি 44 গ্রাম CO2 আর 20 গ্রাম CaCO3 ইজ ইকুয়াল টু কি তুইব 40 ডিভাইডেড বাই 44 ডিভাইডেড বাই 100 মাল্টিপ্লাইড বাই 20, এটা 20% বের করে দেব। 1 পয়েন্ট কত হইছে রে? 1.7 something
1.7 দশ দশ 1.7 আছে নি অপশনে? আছে 1.76. গুড, নেক্সট। এ শুধু অঙ্ক ভুল করছি আমি এই জায়গাতে ইউনিটারি মেথড করানোর সময় দেখো না, আমি 20 গ্রাম CO2 লিখে লাইছি, এর আমার কইছে 20 গ্রাম হইলো ক্যালসিয়াম কার্বনেট অপদার্থের মতো হইছে। নেক্সট। এই অঙ্কটা তো 80% দিয়ে করেছিল না আগের এলিগে আগের ডেট? এলিগে আমি ভুল তুলছি বুঝছিস নি, আমরা যে 80% ও অঙ্কটা ছিল এটার মধ্যে এরা CO2 এর কথা কইছে বুঝছিস নি। আমি আসলে পারসেপশন দেখ, হ্যাঁ পারসেপশন মানুষের পারসেপশন দেখ বুঝছিস নি, যে ভুলটা দেখ কোন জায়গা করছি। আমার যে হে অঙ্কটার মধ্যে 20 গ্রাম হলো তোর কার্বন ডাইঅক্সাইড লাইন না, আমি এটার মধ্যে অঙ্ক লাইন না কি CaCO3 দেখ, আমি ভুল করছি তোরা ভুল করে পরীক্ষা হলো বুঝছিস নি। অঙ্কের মধ্যে লাইন না CaCO3, আমি চিন্তা করতেছি CO2, কারণ এই জিনিসটা আমি একবার দেখছি যে আগে। বি কেয়ারফুল, এই সমস্ত মিস্টেক যেন না হয়। থ্যাংক ইউ, চলো সামনে যাই। নেক্সট। স্যার ভলিউমেট্রিক কোশ্চেন জিজ্ঞাসা দেন একটা। যাও মা আবার জিঙ্গা, জিতা খুশি যদ্দুরা লেভেল যায় জিগা ভলিউমেট্রি। 0.9546 গ্রাম। বালানি বালানি অঙ্কটা হ্যাঁ ভালোই মোটামুটি। মানে তাজা আছে না, পার্সেন্টেজ পিরিয়ড বের করবো আর কি। করোনা করোনা আছে এটা নাকি আসিম মুখার্জি? আরসি। ফর 0.9546 গ্রাম of a Rochelle salt রচলি সল্ট ফর্মুলা NaK, কত দিব তো? হ্যাঁ NaKC4H4O6 হুম dot 4H2O হুম on ignition give NaKCO3. হুম Which was treated with 41.72 ml of 41 72 ml of ml of point 0.1307 normal H2SO4. legend, legend. The unreacted H2SO4 was then neutralized by থ্যাংক ইউ। না কোশ্চেনটা আরো আছে। আরে বুঝি আমি, মানে অঙ্কটা বালা দেখে আমি কইলাম আর কি থ্যাংক ইউ, মানে বালা অঙ্ক পাইলাম আর কি একটা। আচ্ছা, আচ্ছা, ইউটিলাইজ বুঝি। was বাই then neutralized 1.91 ml of ml of 0.1297 normal NaOH. Find the percentage purity of the Rochelle salt in the sample. খেলাটা জমছে ভাই। একটা কথা কইতাছি তোমরা, আমি এই এই 11 তারা কইতাছি ঠিক আছে, তোমরা যা পড়ছো তা দিয়েই করুম, বাট অঙ্কটা একটু একটু স্পেশাল হইতে পারে ঠিক আছে, একটু একটু কমপ্লেক্স হইতে পারে আর কি ঠিক আছে। লেটস ডু ইট, চল কাইলুই। সময় দেব করতেছি। একটু ওয়েট কর, একটু ওয়েট কর। কইরা লই এরপর চিন্তা করব। হ্যাঁ, ক্যালকুলেশন কর কত হইছে।
ভাই আমার ডর লাগে জানোস তুই কোন জায়গাটার লেগে জলটার লেগে ডর লাগে ব্যাগের ছাতাটা। আচ্ছা যাক, বাদ দে, এটা ক্যালকুলেশন করা আগে। কত এটা বাইছে হচ্ছে এটা? 5.45 এটা না 5.452 ধরাইস আমি আসি দাঁড়া। 5.45 মিলি ইকুইভ্যালেন্ট। টেনশন লিস না, যতক্ষণ আমি আছি টেনশন লিস না, হইব। আচ্ছা, কিতা কইছে দ্য আনরিঅ্যাক্টেড H2SO4 was utilized by এত ml NaOH। আচ্ছা আচ্ছা, এত ml এত নরমাল। সো আনরিঅ্যাক্টেড মিলি ইকুইভ্যালেন্ট, সময় দিতে হইব আমার একটু ভাই, করতে হইব ভাই। মিলি ইকুইভ্যালেন্ট of H2SO4 is equals to হলো গিয়া সেটা তোর 1.91 multiplied by 0.1297। কত হচ্ছে দেখছেন? জিরো পয়েন্ট 247 0.247 না? আমার জানো ডর লাগে কোনটার লেগে, এই জলটা যেটা উড়ে গেছে এইটাই সবচেয়ে ডর লাগে আমার। যাই করতাছি রাখ। তাহলে অ্যাবজর্ব কত রইছে, তাহলে মিলি ইকুইভ্যালেন্ট of NaKCO3 is equal to মিলি ইকুইভ্যালেন্ট অফ হইল গিয়া সেটা বিপদীপ একটা কাজ কর, এইটার থেকে মাইনাস কর 5.45 থেকে 0.247 টা। অন্য কেউ করতে পারো ভাই, এক করতে করতেছ। 5.45 কত কত? 5.203 5.203 আচ্ছা, তো বুঝ চালাইলাম ভাই। এর দূরাফোন তো এর দূরাফোন তো আয়া পড়ছি। এবার আমার ডর লাগে এই জায়গাটা লেগে কত দূরা জল উঠছে এটা। আচ্ছা NaKCO3 মানে কতলা জল উঠতে পারে এটা অনেক ভীষণ গিভিটা। আমার পার্সেন্টেজ কার পিরিয়ড বের করতে কইছে রে? রচিলি সল্টের। রসেলি সল্টার। হুম আচ্ছা, স্যার এখানে নরমালিটির ভ্যালুটি দিয়ে কি বের করুন যাইব? কোনটা দিয়ে বের করলে? সব বের করে লেছি তো, সব ইউজ করে লেছি। মিলি ইকুইভ্যালেন্ট ইজ এ হ হ হ, সব ইউজ করে লেছি। ওয়েট অফ NaKCO3 বের করতেছি, বাইর তো করে এলাম। ওয়েট অফ NaKCO3 তো বাইর করে এলাম, বাইর করে নিলে জল এটার মধ্যে জাস্ট চিন্তা করিস না, দেখা যাক কিতা হয়। জল না কেমন উঠটা, জলটা যে উঠছে টেনশন লইছ না প্রদীপ, করতেছি রাখ। বিরোধী তুই এটা কাজ কর, তুই এটার মধ্যে দেখ কতটা H2O বাড়িছে, মানে হাইয়েস্ট কতটা H2O বাড়িছে দেখ। বা ভাব এটার মধ্যে, মানে এখানে তো সাইডটাই মনে মনে ভাব যোগ করিস মনে মনে, হ্যাঁ সাইডটা তো H2O বাড়িছে না, সাইডটা তো H2O বাড়িছে। আর লগে দেখ এখান থেকে কড়া বাড়িছে দেখ, KCO3 দুইটা নেই এখান থেকে। সি কই গেছে রে? এই সিডি কই গেছে? সাইডটা সির মধ্যে একটা সি আছে জানো? কার্বন ডাই অক্সাইড নিয়ে বেরিয়েছে আবার। ঠিক ধরেছ, তাজা অঙ্ক বের করছিস ভাই, বাম্পার হইছে। আচ্ছা তাহলে কটা জল বেরিয়েছে দেখছেন, আর কটা CO3 কটা কার্বন ডাই অক্সাইড বেরিয়েছে দেখছেন? কটা জল কটা কার্বন রিঅ্যাকশন ডাই লিখে অক্সাইড? করতাম হ্যাঁ আমি কইতা দিছু, টেনশন নিস না। রিঅ্যাকশন লিখে করতাম। না না রিঅ্যাকশন লেখা করিস না, আমি কইতা দিছু, ওয়েট কর, কইতাছি। জল তো সাইডটা বাড়িছে। আচ্ছা তাহলে সাইড লিখলাম জল। আচ্ছা আর ইহানো যে H2O যে মানে H4O6 যে আছে, H4O6 যে আছে, এটার মধ্যে থেকে কটা জল বাড়িতে মানে দুইটা জল বাড়িতে দুইটা, তাহলে জল বাড়িছে 6টা, রাখ ওয়েট কর। আর তাহলে 6টা জল বাড়িয়ে গেলে ইহানো তাহলে 6টা থেকে যদি H2O জায়গা তাহলে কটা থাকে? তো 60টা থাকে না? আর হওয়া না হ্যাঁ স্যার। দুইটা জল গেলে 60টা থাকে। এবার এখান থেকে কটা CO2 কটা বাড়িছে দেখছেন? CO2 মনে হয় একটাই বেরিব। একটা বাড়লে ব্যালেন্স মিলেনি, মানে ওইটা তো না, একটা হইতো না। হ্যাঁ কেমনে হবে একটা? C3O3 যদি মাইনাস করো তুইলে মানে ওই NaKCO3 টা আয় আর কি, তুইলে একটা CO2 আয় আর একটা অক্সিজেন আচ্ছা এক্সট্রা থেকে যায়, আরে একটা একটা জায়গা। আচ্ছা, আগে এটার ওয়েটটা বের করি ভাই। আমি কইছি না জলটা লেগে দরকারটা লাগবে, ওয়েটটা বের করে রাখ। ওয়েট ইজ ইকুয়াল টু
সবটা তো করে লাইছিলাম 5.203 ডিভাইডেড বাই হলো 1000 মিলি ইকুইভ্যালেন্ট ইনটু হলো গিয়ে সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট। একটা কাজ কর, এটা মলিকুলার মাসটা বের কর, দ্রবণ তো তাকাই লই আগে। সোডিয়ামের হলো 23, পটাশিয়ামের 39, আর কার্বোনেটের হলো 60। কত হয়েছে রে দেখছেন এটা? 122 122 ডিভাইডেড বাই 2 কত হয়েছে? 61 61। এই দ্রবণ তো আয়া পড়ছি, এটার ওয়েট বের করে লাইছি। আচ্ছা, কত হয়েছে দেখছেন এটা? কত হয়েছে ওয়েটটা দেখছেন কত হয়েছে এটা? .317 কাঁচা আসলাম রে। 0.317 গ্রাম হয়েছে ইডা, ইডা তৈরি হয়েছে। এইবার আমি যদি বাইর করতাম পারি ইডা কত গ্রাম থেকে তৈরি হয়। বিপ্রদীপ একটা কাজ কর, গুগলে সার্চ মার, রিঅ্যাকশনটা দেখ। রচিলি সল্টের ইগনিশনে কিতা কিতা তৈরি হয়, রিঅ্যাকশনটা দেখ। অঙ্ক হইতো না মানে? অঙ্ক ওয়াইতাছি রাহ, এটা কই রই যাম, না করে যেতাম না। রচিলি সল্টের রিঅ্যাকশনটা দেখ, ইগনিশনের রিঅ্যাকশনটা অন্য কেউ দেওস না, কিতা রিঅ্যাকশন লেখছে। 7 দিনের সময় আছে, এটা করুমই। রিঅ্যাকশন রিঅ্যাকশন কিছু দিচ্ছে না। এটা ইয়েটা দেখ, রিঅ্যাকশনটা দেখ, রচিলি সল্টের ইগনিশনে মানে হিটিং এ কিতা হয়। দাঁড়াও এবার তোমরা বুঝাই দেবো, অঙ্ক হয়ে যাবে, অঙ্ক হইবই শিওর। পারছেন রে? সুবিধা আসবে দেখছেন? স্যার প্রপারলি প্রোডাক্ট পাইতেছে না, আমি গুগলে সার্চ দিছিলাম মানে দেখা যাচ্ছে ডিফারেন্ট অনেকটা প্রোডাক্ট পাইতেছে। এখানে দেখা যাচ্ছে K2CO3 Na2CO3 কাইল্লা কার্বন দেন ওয়াটার কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড। ও কার্বন মনোক্সাইড পারো না? I আচ্ছা guess এবার, আচ্ছা সরা জল তো বাইরে হয়ে গেছে অঙ্ক, তাও হইতাছে না কি লিগা, এটা ওই জলটার লেগে আর রিঅ্যাকশনটা বুঝাছি না যে। আচ্ছা, ব্যালেন্সড ইকুয়েশন নাই না? একটা মিনিট ওয়েট করো, সার্চ করে দিই ব্যালেন্সড ইকুয়েশন আছে নি। আছে তো, কেন বলছে নাই? এই যে লেখ, আমি কইতাছি আমি সরি লেখতেছি দাঁড়াও। 2 NaK C4H4O6, ওয়েট করো করতেছি, অঙ্ক হইতো না মানে। প্লাস হইলো 5O2 ইগনিশন করছি এটারে, ফুরছি তো এটারে। এর হইলো গিয়া সেটা তোমার অঙ্ক হয়ে যাবে কবে প্রদীপ? K2CO3 প্লাস Na2CO3 প্লাস হইলো গিয়ে সেটা তোমার 7CO2 প্লাস হইলো গিয়ে সেটা 12H2O। বাবা, তাহলে স্যার টেস্ট টু আসলো না ওইদিকে হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকটেন্টে বুঝি না। রিঅ্যাকটেন্টে স্যার টেস্ট টু 4:2 আসলো আসলো না। একটা। এবার বিপ্রদীপ অঙ্ক আছে গা, একটা কাজ কর, একটা কাজ কর বিপ্রদীপ, পাম্পার হইছে, এটা মলিকুলার মাসটা বের কর। আর এটার মলিকুলার মাসটা বের কর কৌস্তব। $144 এটা না? আচ্ছা, আর কৌস্তব এটা কত বের হইছে টোটালটা রে? আর কি। বা একটু ধরো ওই যাবো কোন যাবো, সরি অঙ্কটা একটু কমপ্লেক্স না নেই, এটার ওই ইকুয়েশনটা লেগে আসছে মনে অঙ্ক এমন ওই ইকুয়েশন দিত না হেরা, মাঝে এমন অঙ্ক দিব যেটা ইকুয়েশন তুমি সাথে না বুঝছা। এটা ইয়ে দেখছেন, এটার ওয়েটটা বের কর।
আরে স্যার সরি এটা 244 হইব 244 আচ্ছা ঠিক আছে, হিটা ওয়েটটা বের কর, হিটারটা জল শুদ্ধা জল শেষ। ও জল, আচ্ছা দাঁড়া এমনি আছে 209, জলটা প্লাস করে লই দাঁড়া। জলটা 472, 209 প্লাস 72, 209 আইছে অন জল কত 9 2 তিন 11 করে একাতে দেয় আছে 7 থেকে 8 আর 2 অঙ্ক আছে গা। আচ্ছা চলো দেই তাহলে দুইটা গুণ করছি না তো, দুইটা গুণ করে লাই, দুইটা গুণ করলে কত হইছে 2 1 2 8 2 গুণে 16 6 হাতে আছে 1 2 2 4 5 562 বিপ্রদীপ ক্যালকুলেটর ল লাস্ট যাও তাই করছি ভগবান জানা ঠিক আছে নি লাস্টের জায়গাটা। আচ্ছা করতেছি হ্যাঁ, 244 গ্রাম is produced NaCO3 আর কি from 562 গ্রাম, আর 0.377 গ্রাম is produced from 562 divided by 244 multiplied by 0.377, কত হয়েছে না মনে দেখছেন? পয়েন্ট 86 0.86 হয়েছে অঙ্ক প্রদীপ, পার্সেন্টেজ বাইর করে লাই ভাই কষ্ট হয়েছে, তাও জানি লাস্টের ক্যালকুলেশনটা জানি ঠিক আছে না, এই ইকুয়েশনটা আই জাস্ট ডিসলাইক দিস ইকুয়েশন। অঙ্কটা ভালো হয়েছে, অঙ্কটা ভালো ছিল, 0.86 ডিভাইডেড বাই 0.95 মোমেন্ট অফ ট্রুথ, ভুল হইলে কিছু করার নাই আমার ভাই, চেষ্টা করছি এই বাজে ক্যালকুলেশন এটা কত আছে দেখছেন, প্রসেস ইজ কারেক্ট, এটা মোমেন্ট অফ ট্রুথ। 90% ডাইভার্সে আনসার কত? আনসার তো অনেক কমের থেকে 76.87 76% দেওয়া না, এটা ইয়ানো NaCO3D এটা ওই দেখ প্রোডাক্টে কই আছে নাকি CO3 এটা কাজ কর, আরেকটা কাজ কর, একটা কাজ কর এটার থেকে 23 আর 39 যোগ করে মাইনাস করে দিয়েছেন, কত হচ্ছে 244 থেকে 23 আর 39 যোগ করে মাইনাস করে দিলে, আচ্ছা যাক যেটা হইছে হইছে, তাহলে প্রসেস ইজ কারেক্ট, মানে ঘটনা কি জানাস নি আমরা এই জায়গার যে জলের ঘটনাটা এটা একটু প্রবলেম আছে, H2 আর CO কোনটা কিতা বাইছে এটা একটু প্রবলেম, অঙ্কটা দাও কিতা করছি, 1 মিনিট সময় আছে, লাস্ট লাইন কইতাছি আমি, কালকে রাতে যে স্যার হেডি মোলার মাসটা 564 হইব 560 4 হইব ওইটা ওই মাসটা যেন বাই করছে 4 হইলো তো চেঞ্জ হতো না বেশি একটা, 564 হইলো তো বেশি একটা চেঞ্জ হতো না, অঙ্কটা ঠিক আছে, অঙ্কটা কেটে করছে দেখো, কইছে তোমারে ফাইন অঙ্ক, মিলি ইকুইভ্যালেন্ট অফ NaCO3 is equal to মিলি ইকুইভ্যালেন্ট অফ H2SO4, কত দূরে ডালছি দেখো 41.72 ইনটু হইলো গিয়ে সেটা 0.1307, এটা হইলো গিয়ে সেটা ইন্ট্রোডিউসড মানে আমি এড করছি, তাহলে 5.45 মিলি ইকুইভ্যালেন্ট বাড়িছে,